29 বছর ধরে বুকে লুকানো বাবরির গোপন ইট অবশেষে দান করলেন প্রাক্তন র্যাফ জওয়ান। ডোমকলে তুফান তুলছে এই খবর। 1992 সালে 6 ডিসেম্বর দেশের ইতিহাসে কালো অধ্যায়। অযোধ্যার বাতাস তখন উত্তপ্ত, ধোঁয়া, চিৎকার, বিশৃঙ্খলা, চারিদিক জুড়ে এক অস্থির সময়। সেই মুহূর্তে ডিউটিতে ছিলেন ডোমকলের এক তরুণ সিআরপিএফ জওয়ান মোহাম্মদ আলাউদ্দিন খান। র্যাফের কঠোর দায়িত্ব পালন করতে করতে তিনি সামনে দেখেছিলেন ইতিহাসের ভেঙে পড়া প্রতিটি টুকরো। সেদিনের অস্থিরতার মাঝে তার হাতে উঠে আসে এক বিশেষ ইট, বাবরি মসজিদের ভাঙা চিহ্ন থেকে উঠে আসা একটি ভগ্নপ্রায় অংশ, যে ইট পরে হয়ে ওঠে তার জীবনের সবচেয়ে বড় স্মৃতি। এবং আজ মুর্শিদাবাদের নতুন ইতিহাসের সূত্র। 29 বছর ধরে সযত্নে রাখা সেই ইট অবশেষে দান। ডোমকলের পাড়ারই গ্রামের মসজিদে এত বছর ধরে রাখা ছিল ইটটি। আলাউদ্দিন খানের কথায়, এটা শুধু ইট নয়, এটা ইতিহাসের নীরব সাক্ষী, আমার কর্তব্যকালের স্মৃতি। কিন্তু আমি চাই এই ইট এমন জায়গায় থাকুক যেখানে মানুষের গুরুত্ব বুঝবে। তাই তিনি সিদ্ধান্ত নিলেন ইটটি তিনি দান করবেন হুমায়ুন কবির নির্মিত বাবরি মসজিদে। কেন হুমায়ুনের মসজিদ? মানুষের মনে এক অদ্ভুত সংযোগ। মুর্শিদাবাদের এই নতুন বাবরি মসজিদ নিয়ে যেমন বিতর্ক আছে, তেমনই আছে আবেগ। অনেকে মনে করেন এটি অযোধ্যা ধ্বংস হওয়া ঐতিহাসিক স্থানের সঙ্গে এক ধরনের সংবেদনশীল বন্ধন তৈরি করেছে। আর আজ সেই ইতিহাসের অংশ একটি সেখানে পৌঁছানোর খবর ছড়িয়ে পড়তে ডোমকল, রেজিনগর, বেলডাঙ্গা জুড়ে চর্চার ঝড়। এটি দান করার সময় তিনি বলেন, 29 বছর ধরে নিজের কাছে রেখেছে, কিন্তু ইতিহাস লুকিয়ে রাখলে ইতিহাস হারিয়ে যায়। এটি সম্প্রতি ও সহিষ্ণুতার বার্তা দিক, এটাই আমার আশা। ডোমকল, মুর্শিদাবাদে তুমুল চর্চা, একটি ইট নিয়ে উন্মাদনা। প্রাক্তন সেনার উদ্যোগে সাধুবাদ জানাচ্ছেন সকলেই। এক সময়ের উত্তপ্ত ঘটনা স্মৃতিবাহী ইটটি এবার নতুন এক অধ্যায় শুরু করতে চলেছে মুর্শিদাবাদের মাটিতে। স্থানীয় মানুষের বক্তব্য, এটা শুধু দান নয়, ইতিহাসের বুকে নতুন এক যোগসূত্র। ব্যুরো রিপোর্ট, নিউজ 21 বাংলা, খবরের সাথে মানুষের পাশে। এটা অযোধ্যা যে 6 ডিসেম্বর ঐতিহাসিক বাবরি মসজিদ ভাঙা হয়েছিল, সেই সময়তে ওই সময়তে আমি ডিউটি ওখানে তৈনাত ছিলাম। সেই সময় সিআরপিএফ র্যাপিড অ্যাকশন ফোর্স আরএফ বলে, সেটাতে আমি তৈনাত ছিলাম আমি। এবং আমাদের ক্যাম্প ছিল সেই সময়তে ফৈজাবাদ আর্মি ক্যান্টিন, ওখান থেকে আমাদের তৈরি রাখা হয়। কিন্তু আমাদের মানে আদেশ দেওয়া হয়েছিল না, সকালবেলায় আদেশ দেওয়া হয়েছিল। সকালবেলায় গিয়ে দেখি আমরা বাবরি মসজিদ একদম পুলিশাত হয়ে গেছে। সেই সময় থেকে আদেশ দেওয়া হয়, সেই সময়তে সব তখন তাড়ানো হয়। সেই সময়তে কিছুই ছিল না, সেই ইট পড়েছিল কিছু, সব কিছু ইট সব নিয়ে চলে গেছিল। আমাদের কমান্ড্যান্ট জেডব খান ছিল, সেও 8-10টা ইট নিয়ে গেল। তখন আমি মনে করলাম যে আমি একটা নিয়ে যাই। সেই সময়তে আমি একটা ইট নিয়ে ব্যাগের মধ্যে ঢুকে নিয়ে এসেছিলাম। এবং আমার এই বাইতপুর খানপাড়া মসজিদে আমার এটা সংরক্ষণ করে রাখা ছিল। আচ্ছা। আর এখন যেহেতু আমাদের হুমায়ুন কবির বাবরি মসজিদ তৈরি করছে, সেই অনুযায়ী আমি তো মনে করলাম যে এটা যদি আমি দান করতে পারি সবথেকে পুণ্যের কাজ হবে। এই জন্য আমি হুমায়ুন কবির তথা বাবরি মসজিদের জন্য যে বেলডাঙ্গা হচ্ছে, সেটা আমি মুক্ত হস্তে দান